গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা দেখো পড়ছি সেটা হচ্ছে ক্লাস 6-এর আমরা ন্যাচারাল ফাইবারসটা আগের দিন আমরা একটু পড়েছিলাম, তো সেইটাই আমি পরের অংশটা আবার পড়াচ্ছি। Fibers are made up of iron and irons are further made of fibers. Where do these fibers come from? কোথা থেকে আসে? The fibers of some fabrics such as cotton, jute, silk and wool are obtained from plants and animals. These are called natural fibers. তাহলে ন্যাচারাল ফাইবারসগুলো কি কি পড়ছে আমাদের? কটন অর্থাৎ তুলো, জুট হচ্ছে পাট, সিল্কের একটা অংশ, আর হচ্ছে উল। সেগুলো কোথা থেকে পাই? উদ্ভিদ এবং প্রাণীদের দেহ থেকে এগুলো আমরা পেয়ে থাকি। সো এগুলোকে আমাদের বলা হয় কি? ন্যাচারাল ফাইবারস। Cotton and jutes are examples of fibers obtained from plants. Wool and silk fibers are obtained from animals. Wool is obtained from the fleece of sheep or goat. মানে কি, ভেড়ার থেকে আমরা এই উলটা আমরা পেয়ে থাকি। আর উল এবং সিল্ক ফাইবারসটা অবটেন করে কি? ফ্রম অ্যানিমেলস, আমরা ভেড়ার লোম থেকে এইটা আমরা পাই। ইট ইজ অলসো অবটেন ফ্রম দ্য হেয়ার অফ র্যাবিটস, ইয়াক অ্যান্ড ক্যামেলস। সিল্ক ফাইবার ইজ ডাউন ফ্রম দ্য কোকন অফ সিল্কওয়ার্ম। মানে কি, রেশম গুটি, রেশম গুটি থেকে এই সিল্ক ফাইবারটা আমরা পেয়ে থাকি। For thousands of years, natural fibers were the only ones available for making fabrics. In the last 100 years or so, fibers are also made from chemical. ঠিক আছে? Substances which are not obtained from plant or animal sources, these are called synthetic fibers. মানে এটা কি? সিনথেটিক ফাইবারসটা কাকে বলছে? যেইটা আমাদের প্ল্যান্ট এবং অ্যানিমেল থেকে আমরা যেটা পাচ্ছি না, যেটা ধরো আমাদের তৈরি করছি কোনো কারখানায়, সেটা আমাদের ম্যানমেডের তৈরি, সেইটাকে আমরা বলছি সিনথেটিক ফাইবার। সাম এক্সাম্পল কি? পলিস্টার, নাইলন অ্যান্ড আর্গন। সাম প্ল্যান্টস ফাইবার্স। ফার্স্ট আমরা কি পড়ছি? কটন। Have you ever made wicks for oil lamps? What do you use for making these wicks? This cotton wool is also used for filling matters, qualities or pebbles. Take some cotton wool, pull it apart and look at its edge. What do you observe? The small thin strands that you are the made of cotton fibers. Where does the cotton wool come from? It is grown in the fields. Cotton plants are usually grown at places having back soil and warm climate. তার মানে কি বলছে? এই যে কটনটা, এই যে তুলো থেকে যে আমরা দেখো, তোমাদের এটা দেখো আমি একটুখানি লিখেছি, যেটা ন্যাচারাল ফাইবারসের এখান থেকেই, যে ন্যাচারাল ফাইবারসের মধ্যে আমরা কি কি পড়লাম? কটন পড়লাম, উল পড়লাম। তো এইখানে একটা জিনিস আমরা পড়ছি, যেটা কটনটা আমরা ডিটেলসে পড়ছি। এবার এই কটন বা তুলোটা কোথা থেকে আমরা পাই? কটন বা তুলোটা হচ্ছে আমাদের প্ল্যান্ট যে রয়েছে উদ্ভিদের, সেটা কোন উদ্ভিদের থেকে আমরা কোন পরিবেশের থেকে এটা জন্মায়? যেখানে হচ্ছে কালো মৃত্তিকা, মানে ব্ল্যাক সয়েল অ্যান্ড ওয়ার্ম ক্লাইমেট যেখানে রয়েছে, সেখানে ভালো তুলো চাষ হয়ে থাকে। ক্যান ইউ নেম সাম স্টেট অফ আওয়ার কান্ট্রি হোয়ার কটন ইজ গ্রোন? দ্য ফ্রুটস অফ দ্য কটন প্ল্যান্টস, যেটাকে আমরা বলে থাকি, যেটা তুলোর যে একটা বল তৈরি হয়, সেটাকে আমরা কটন বলস বলে থাকি, আর অ্যাবাউট দ্য সাইজ আ লেমন। After maturing, the balls burst open and the seeds covered with cotton fibers can be seen. Have you ever seen a cotton field that is ready for picking?
ইট ইজ লুক লাইক আ ফিল্ড কভার্ড উইথ স্নো। মানে এটা দেখতে মনে হবে কি, তোমাদের আমি ছবিটা একটু দেখাচ্ছি, তোমরা একটু ছবিটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। এই বইয়ের ছবিটাই তোমরা একটু দেখো, এই ছবিটা দেখো, দেখেছো ফিল্ডস অফ কটন প্ল্যান্টসের। এইটা দেখো মনে হচ্ছে না পুরো যেন মনে হচ্ছে একটা তুষারের মতো একটা মেঘে ঢেকে গেছে, এরকম বল বল মতো এরকম দেখতে এরকম লাগছে। তো ছবিটা এই রকমই দেখতে লাগে, ঠিক আছে। তো এবার দেখো, ফ্রম দিস বলস কটন ইজ ইউজুয়ালি পিকড বাই হ্যান্ড। এটা কি বলটা আমাদের তৈরি করি আমরা নিজেরাই এই কটন বলটাকে হাতের তৈরি আমরা করে থাকি। Fibers are then separate from the seeds by combing. This process is called ginning of cotton. ঠিক আছে, এই গিনিংটা কি এবার দেখো আমি সেটা বলে দিচ্ছি। Ginning is a process is which the cotton fibers are separate from the cotton sheets or line. মানে এটা কি হয়, গিনিংটা হচ্ছে গিয়ে এমন একটা পদ্ধতি যেখানে বলছে যে ওই যে কটনের যে বল, সে কটন বল থেকে কি করা হয়, তুলোটাকে বার করা হয়, ওখান থেকে আলাদা করা হয় বীজ থেকে। It also helps in removing impurities like dust, small stones, wooden particles, etc. এটা কিরকম না, ইট অলসো হেল্পস, এটা সাহায্য করে কি রিমুভিংস এর ক্ষেত্রে আমাদের পরিষ্কার করতে, লাইক এ ডাস্ট, ময়লা যখন আমাদের ধরো গাছের থেকে যখন তুলোটা যখন বের হচ্ছে তখন সেটা গাছ থেকে নিচে অনেক সময় তো ধুলো, অনেক সময় ডাস্ট তো পড়ে থাকে, সেইটার থেকে আমাদের পরিষ্কার করতে হয়। আমরা পরিষ্কার করে তখন সেটাকে কি করি, পরিষ্কার করে সেই তুলোটাকে আমরা রেডি করি কিসের জন্য না, জামা কাপড় তৈরি করার জন্য সেটাকে আমরা তৈরি করি। গিনিং ওয়াজ ট্রেডিশনাল ডান বাই হ্যান্ড, দিস ডেজ machines are also used for ginning. এবার চলে আসছে জুট। Jute fibers is obtained from the stem of the jute plants. It is cultivated during the rainy season. ঠিক আছে, এইটা কোথায় হয় দেখবে, জুট সব থেকে ভালো পাওয়া যায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায় হচ্ছে গিয়ে আমাদের এই জুট সব থেকে ভালো চাষ হয়। আমরা জানি যে পাট, জুট মানে হচ্ছে পাট, এই পাটের তৈরি কি হয় না, পাটটাকে আগে তোলা হয়, তুলে সেইখান থেকে সেটা কি করা হয়, তোলার পরে সেটাকে শুকানো হয়, ভালো করে শুকিয়ে সেখান থেকে ভিজিয়ে তারপরে সেখান থেকে ছালটা ছাড়ানো হয়, তারপরে সেই জুটের থেকে সরু সরু রকমের সুতোর মতো অংশ বার করা হয়, সেইটাই হচ্ছে জুট। সেই জুটের থেকে আমাদের কি কি তৈরি হয়, যেমন জুটের থেকে ব্যাগস, তারপরে জুটের আরো অনেক রকম এখন অনেক কিছু মেটেরিয়ালস আমরা তৈরি করে জুটের থেকে আমরা তৈরি করতে পারি। তো জুট হচ্ছে গিয়ে একটা আমাদের ইম্পর্টেন্ট একটা অংশ। জুট ফাইবার ইজ অবটেন ফ্রম দ্য স্টেম। ইট ইজ কাল্টিভেটেড ডিউরিং দ্য রেনি সিজন। এটা বর্ষাকালে এটা বেশি ভালো চাষ হয়। ইন ইন্ডিয়া জুট ইজ মেনলি গ্রোন ইন ওয়েস্ট বেঙ্গল। আমি একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গে জুট সব থেকে ভালো চাষ হয়। এছাড়া আর কোথায় রয়েছে, বিহার অ্যান্ড আসাম। দ্য জুট প্ল্যান্ট ইজ নর্মালি হারভেস্টেড when it is at flowering stage. The stem of the harvesting plants are immersed in water for a few days. The stem's root and fibers are separated by hand. এই স্টিম থেকে যে আমি একটু আগে যেটা বললাম যে হাত দিয়ে সেটাকে কি করা হয়, আস্তে আস্তে করে ছাড়ানো হয়, ছাড়িয়ে সেখান থেকে সুতোর মতো অংশ বার করা হয়, সেটাই হচ্ছে গিয়ে কি এখানে ইয়ার্নস। এবার স্পিনিং কটন ইয়ার্নস। এবার অ্যাক্টিভিটি 4টা আমি পড়ছি। হোল্ড সাম কটন উল ইজ ওয়ান হ্যান্ড, পিন সাম কটন বিটুইন দ্য থাম অ্যান্ড ফোরফিঙ্গারিং অফ আদার হ্যান্ড। নাও জেন্টলি স্টার্ট পুলিং করা মানে কি টানা, মানে সুতোটাকে যে টেনে বার করছে। আউট দ্য কটন, আমি একটু বললাম টেনে, তুলোর থেকে টেনে সেটাকে বার করা হয়। While continuously
twisting the fibers are able. The process of making yarns from the fibers is called spinning. স্পিনিং করা মানে কি টানা বা ঘূর্ণ করানো কাটানো সেটাকে বলা হচ্ছে। In this process fibers from a mass of cotton wool are torn out and twisted. This brings the fibers together to form a yarn. A simple device used for spinning is a hand spindling, also called tackling. Another hand operated device used for spinning is চরকা। আমরা তো চরকা জানি, চরকা হচ্ছে যে যেখানে গান্ধীজি প্রথম স্বাধীনতা যখন আন্দোলন শুরু করে তখন তিনি এই চরকা কাটাতার ব্যবস্থা করেছিলেন। এই দেখো এখানে লেখা আছে ইউজ চরকা ওয়াজ popularized by Mahatma Gandhi as part of the independence movement. He encouraged people to wear clothes made of homespun yarn termed as khadi and shine, important cloths made in the miles of Britain. To popularize and promote khadi, and Government of India constituted a body called Khadi and Village Industries Commission in 1956. তাহলে কি বলছে এই ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন এটা স্থাপন কবে হয়েছিল 1956 এ, যখন এটা পপুলারাইজ হয়েছিল গান্ধীজির সময়, যখন স্বাধীনতা আন্দোলনে এই সময়টা করা হয়েছিল, সেজন্য এর নাম দেওয়া হয়েছে খাদি। Spinning of yarn on a large scale is done with the help of spinning machines. After spinning, yarns are used for making fabrics. তো স্টুডেন্ট আজকে আমরা এতটুকু পড়লাম। থ্যাংক ইউ।